হ্যালো এসএসসি শিক্ষার্থীরা, কি অবস্থা সবার? সাধারণ গণিতের অধ্যায় ৩ বীজগাণিতিক রাশি এর উপর নিচের সৃজনশীলটার সমাধান দেখো। দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস 3 ইকুয়াল 2√2 হলে ক নম্বর হচ্ছে এক্স এর মান নির্ণয় করো, খ নম্বর হচ্ছে এক্স পাওয়ার 4 প্লাস 1/x⁴ ইকুয়াল হোয়াট, এবং গ নম্বরটা হচ্ছে প্রমাণ করো যে x⁵ প্লাস 1/x⁵ ইকুয়াল 58√2। ক নম্বরটা দেখো, এক্স স্কোয়ার মাইনাস 3 ইকুয়াল 2√2 দেওয়া আছে, বা এক্স স্কোয়ার ইকুয়াল 3 প্লাস 2√2 লেখা যাবে। এখন বাম পাশে বর্গ আছে, ডান পাশে আমরা বর্গ নিয়ে আসব, পূর্ণবর্গ নিয়ে আসব। আচ্ছা, 2 প্লাস 1 লেখা যাবে না, 2√2 উপর স্কোয়ার দেয় প্লাস 1 উপর স্কোয়ার দাও। এখন a স্কোয়ার প্লাস 2 এ কত √2 আর b কত 1, গুণ করলে কি পাবা? 2√2ই পাবা না, আগের লাইনেরটা। এখন দেখো √2 প্লাস 1 তার হোল স্কোয়ার দাঁড়াবে, আর বাম পাশে কি আছে? এক্স স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল √2 প্লাস 1 তার হোল স্কোয়ার। উভয় পক্ষকে বর্গমূল করে দাও। এক্স ইকুয়াল √2 প্লাস হচ্ছে 1। এখন কোনো বইতে সমাধান দেওয়া আছে যে এক্স ইকুয়াল প্লাস মাইনাস √2 প্লাস 1, তখন কন্ডিশন দেওয়া থাকে যে এক্স গ্রেটার দেন 0, তখন এক্সের মানটা একবার ধনাত্মক নিবা আর একবার ঋণাত্মক নিবা, যদি কন্ডিশন না দেওয়া থাকে। আচ্ছা, আমাদের যেহেতু কিছু দেওয়া নাই, আমরা সরাসরি লিখে দেব যে এক্স ইকুয়াল √2 প্লাস 1, এটাই হচ্ছে অ্যান্সার। এখন খ নম্বরটা দেখো, খ নম্বরটা হচ্ছে x⁴ প্লাস 1/x⁴, x⁴ প্লাস 1/x⁴। তাহলে লিখবা এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার প্লাস 1/x² তার হোল স্কোয়ার। এখন a স্কোয়ার প্লাস b স্কোয়ার, a প্লাস b তার হোল স্কোয়ার মাইনাস 2, এ কত? এক্স স্কোয়ার, এ আর বি কাটা যাবে, ঠিক আছে। এখন দেখো ব্র্যাকেটের ভিতরে আবারও বর্গ করা যাবে, a স্কোয়ার প্লাস b স্কোয়ার, a প্লাস b তার হোল স্কোয়ার মাইনাস 2, এ বি কাটা যাবে। এখন দেখো এইটুকু তো আমরা ব্র্যাকেটের ভিতরে করলাম, তার উপর স্কোয়ার আছে, হ্যাঁ, তারপর হচ্ছে মাইনাস 2। এখন তুমি এই প্রদত্ত রাশি যেটা আমরা বের করলাম, এইখানে আমাদের x প্লাস 1/x এর মান বের করা লাগবে, হ্যাঁ। এখন দেখো, লেখো যে ক হতে পাই x ইকুয়াল √2 প্লাস 1। এখন আরও লাগবে যে 1/x, তাহলে হচ্ছে 1/√2 প্লাস 1। এখন লবহরকে √2 মাইনাস 1 দ্বারা গুণ করে ফেলো, প্লাস 1 ইন্টু হচ্ছে √2 মাইনাস 1। গুণ করলে কী পাবা? নিচে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মানে 2 থেকে 1 বাদ দিলে কী পাবা? 1 পাবা। সর্বশেষ হচ্ছে কি? √2 মাইনাস 1, এটা হচ্ছে 1/x এর মান। তাহলে x প্লাস 1/x ইকুয়াল √2 প্লাস 1 প্লাস হচ্ছে √2 মাইনাস 1, প্লাস 1 মাইনাস 1 থাকবে হচ্ছে 2√2। যে মানটা বের হলো এই মানটা এখন আমরা বসাই দেব। দেখো, আমি তোমাদের বোঝানোর স্বার্থে আগে যেটা বের করতে বলছে আমি এটা বের করে রাখছি, তারপরে এইটুকু আমি বের করে নিলাম, হ্যাঁ। আচ্ছা, তোমরা যে বাম পাশে যে অংশটুকু পরে লিখলাম এটা আগে লিখতে পারো।
বা যে যেভাবে ভাবে বুঝো ভালো হয় সেভাবে করতে পারো। হ্যাঁ, আচ্ছা এখন দেখো 2√2 তার স্কোয়ার আছে -2 তার হোল স্কোয়ার -2। এখন 2 এর উপর স্কোয়ার, 2 এর উপর স্কোয়ার কত হবে 4, এবং √2 এর উপর স্কোয়ার মানে কি স্কোয়ারের √2 কাটা যাবে, থাকবে হচ্ছে 2 -2 তার হচ্ছে হোল স্কোয়ার -2। এখন কিছু স্টুডেন্ট আছে যারা একটু ভুল করে ক্লাসে বেশি। এখন দেখো আগে কিন্তু এই যে ব্র্যাকেটের ভিতরে তোমাকে গুণের কাজ করতে হবে, BODMAS বডমাস। প্রথমে ব্র্যাকেটের কাজ, তারপর অবের কাজ মানে এর কাজ, ভাগের কাজ, গুণের কাজ, যোগের কাজ, তারপর হচ্ছে বিয়োগের কাজ। ঠিক আছে, তাহলে ব্র্যাকেটের ভিতর তোমাকে আগে গুণের কাজ করতে হবে। তুমি 4 গুণন 0 দিয়ে না আবার, হ্যাঁ, তাহলে 4 দিয়ে 8, 8 থেকে 2 বাদ দিলে হচ্ছে 6, 6 6 হচ্ছে কি 36 -2 ইকুয়াল হচ্ছে 34। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি ক এবং খ অনুরূপ কোনো প্রশ্ন আসলে ভুল হবে না। এরপরে আসো গ নাম্বারটা। এই টাইপের অনেকগুলা প্রশ্ন তোমাদের সৃজনশীলে দেওয়া আছে। গ নম্বরে বলছে যে x⁵ প্লাস 1/x⁵ ইকুয়াল, প্রমাণ করতে হবে যে 58√2। হ্যাঁ, এটা প্রমাণ করতে হবে। এখন তুমি দেখো যে কোনো বইয়ে x প্লাস 1/x ইন্টু x⁴ প্লাস 1/x⁴ এটা দিয়ে গুণ করে আমি সহজভাবে x³ প্লাস 1/x³ দেখো x³ প্লাস 1/x³ ইন্টু 1 ইন্টু x প্লাস 1/x, x² প্লাস 1/x², এটা দ্বারা গুণ করে বের করে দেখাবো। এখন দেখো x³ দ্বারা দ্বিতীয় রাশিকে গুণ করো, তাহলে বাবা হচ্ছে x। দেখো ভিত্তি হচ্ছে x, পাওয়ারগুলো যোগ হয়ে যাবে, 3 আর 2 হচ্ছে 5 প্লাস x⁴ ডিভাইড ইন্টু 1/x², তাহলে লবে হচ্ছে x থাকবে, তাহলে x প্লাস, এখন এটা শেষ, পরে হচ্ছে 1/x⁴ দ্বারা গুণ করো, তাহলে গুণ করলে x⁴ ইন্টু x²। এখন দেখো x² ভাগ হচ্ছে x³ x⁴ - 3 থাকে কত x⁴ - 1 ইকুয়াল হচ্ছে 1/x, এবার বের করতে পারো, তাহলে হচ্ছে 1/x প্লাস 1/x³ ইন্টু 1/x² গুণ করলে পাবো হচ্ছে 1/x⁵। x⁵ প্লাস 1/x⁵ প্লাস হচ্ছে x প্লাস 1/x। এটাকে তুমি যদি x³ প্লাস 1/x³ ইন্টু x² প্লাস 1/x² গুণ করো, পাবো হচ্ছে কি x⁵ প্লাস 1/x⁵, আর একটু বেশি থাকবে কি x প্লাস 1/x। এখন তুমি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল x⁵ প্লাস 1/x⁵ যদি লিখে তারপরে x³ প্লাস 1/x³ ইন্টু x² প্লাস 1/x² লিখো, তখন এটার গুণফল কত হবে, এই যে x⁵, এখন এইখানে কিন্তু প্লাস x প্লাস 1/x কিন্তু বেশি হয়ে যাবে। হ্যাঁ, আর বেশি হইলে তোমাকে এটা বাদ দিতে হবে, এটা যেন তোমাদের মনে থাকে। আচ্ছা, তাহলে কি বিয়োগ x প্লাস 1/x, ঠিক আছে। আচ্ছা, এখন আমাদের করণীয় কি, এখন আমাদের করণীয় হচ্ছে আমাদের x³ প্লাস 1/x³ এর মান বের করা, x² প্লাস 1/x² এর মান বের করা, ঠিক আছে। আচ্ছা, যাই করো না কেন আমাদের x প্লাস 1/x এর মান তো বের করতে হবে। এখন দেখো আমরা গ নম্বরে x প্লাস 1/x এর কিন্তু মান পেয়ে গেছি যে 2√2, ঠিক আছে। তাহলে ডান পাশের অংশটুকু মুছাই দিতে পারি। আচ্ছা,
এখন দেখো যে এক্স কিউব প্লাস 1/x কিউব, এ কিউব প্লাস বি কিউব, এ প্লাস বি অল কিউব মাইনাস 3ab, ইয়ার বি ভাগ করলে 1 হয়ে যাবে ইন্টু এক্স প্লাস 1/x। এটুকুর মান হচ্ছে 2√2 তার অল কিউব মাইনাস 6√2। এখন দেখো 2 পাওয়ার 3 কত 8 ইন্টু √2 উপরে কিউব আছে, এর মানে কত হবে √2 ইন্টু √2 ইন্টু হচ্ছে √2, দুটো √2 গুণ করলে পাবো হচ্ছে 2 ইন্টু হচ্ছে √2, 2√2 মাইনাস 6√2 কত পাইলা 16 থেকে 6 বাদ দিলে হচ্ছে 10√2, 10√2 ইন্টু, আচ্ছা এরপর লাগবে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, যেহেতু প্লাসের মানটা বের করে ফেলছো তার অল স্কোয়ার মাইনাস 2, এ বি লাগবে না। এখন দেখো 2√2 তার অল স্কোয়ার মাইনাস 2, 2 এর উপর স্কোয়ার মানে হচ্ছে 2 এর উপর স্কোয়ার মানে হচ্ছে 4, আর √2 এর উপর স্কোয়ার মানে হচ্ছে কি 4 2 8, 8 থেকে 2 বাদ দিলে কত পাবা 6, হ্যাঁ 2 2 4, 4 থেকে 8, 8 থেকে 2 বাদ দিলে 6। এখন দেখো কোন 6 আর এক্স প্লাস 1/x এর মান কত, এটা হচ্ছে 2√2, তাহলে 6 10 60, √2 থেকে 2√2 বাদ দিলে কত পাবা 58√2। এটাই হচ্ছে রাইট হ্যান্ড সাইড। আমার বিশ্বাস তুমি যদি এরকমভাবে ভেঙে ভেঙে প্র্যাকটিস করো নেক্সট টাইম ভুল হবে না। আমার স্টুডেন্টদের ভুল হয় না, তারা বীজগণিতে 10 10 নিয়মিত এইভাবে অ্যান্সার করতে পারছে। ধন্যবাদ সবাইকে। এরপরের 2 নম্বর সৃজনশীলটা দেখিও, এটা হচ্ছে এক্স কিউব প্লাস 1/x কিউবের মান বের করা। হ্যাঁ, থ্যাংক ইউ এভরিওয়ান।